বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক নির্দিষ্ট দলের সঙ্গে নয়, বাংলাদেশের মানুষের সঙ্গে। চীনের রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের সঙ্গে তার দেশের সম্পর্ক কোনো নির্দিষ্ট দলের সঙ্গে নয়। এ সম্পর্ক বাংলাদেশের মানুষের সঙ্গে, তাদের উন্নতির সঙ্গে। এটি শুধু বর্তমান সরকার বা প্রধান উপদেষ্টার সঙ্গে নয়, বরং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজ রোববার সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত রিঅ্যাসেসিং সিনো-বাংলা রিলেশনশিপ, চিফ অ্যাডভাইজার্স ল্যান্ডমার্ক ভিজিট শীর্ষক সেমিনারে এ কথাগুলো বলেন ইয়াও ওয়েন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সাম্প্রতিক চীন সফরকে মাইলস্টোন উল্লেখ করে চীনের রাষ্ট্রদূত ওয়েন বলেন, এ সফরের গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে চীন সব সময় বাংলাদেশের উন্নতিতে সহায়তা করে, সেটা বৈশ্বিক বা অভ্যন্তরীণ হোক। বাংলাদেশ ও চীনের সম্পর্ক দুদেশের মানুষই সমর্থন করে। রাষ্ট্রদূতের বক্তব্যে উঠে আসে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন এবং সাম্প্রতিক বাণিজ্যযুদ্ধের বিষয়টি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর ৩৭% শুল্ক বিনা কারণে চাপিয়ে দিয়েছে, চীনের উপর আরও বেশি ১১৫%, এটা পাগলামো। তবে চীন পিছিয়ে যাবে না, আমরাও তাদের উপর ১২৫% শুল্ক আরোপ করেছি। আমরা একটি মুক্ত বাণিজ্যের জন্য লড়ছি। দর্শক, এই সংবাদের তাৎপর্য সবাই বুঝবেন, পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের কথা চিন্তা করেন। আপনি কাকে বন্ধু রাষ্ট্র মনে করেন, চীন নাকি ভারতকে? কমেন্টে জানাবেন। আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করুন।